আমাদের বাংলাদেশে ধর্মমন্ত্রী আছে, এই জন্য ধর্মমন্ত্রী মসজিদেও যায়, মন্দিরেও যায়। ধর্মমন্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি ধর্মমন্ত্রী, আপনি মন্দিরে কেন গেলেন? আপনি উত্তরী কেন গলায় গায়ে দিলেন? তো ধর্মমন্ত্রীর সোজা উত্তর, আমি তো ইসলাম মন্ত্রী নয়, আমি হইলাম ধর্মমন্ত্রী। আমি বাইতুল মুকাররমে যাই ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, আর মন্দিরে যাই আমি রাষ্ট্রের ধর্মমন্ত্রী হিসাবে। আমি তো ইসলাম মন্ত্রী নয়, ধর্মমন্ত্রী। তো ধর্ম এটা ব্যাপক শব্দ। এই দেশে যদি কোনোদিন ইসলাম মন্ত্রী প্রতিষ্ঠিত হয়, খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, তখন মন্ত্রী যিনি হবেন তিনি শুধু মসজিদে আসতে পারবেন, মন্দিরে যেতে পারবেন না। ধর্মমন্ত্রীর জবাব আছে, উত্তর আছে, আমি গণতান্ত্রিক দেশের বাংলাদেশের ধর্মমন্ত্রী, আমি মুসলমানদেরও ধর্মমন্ত্রী, হিন্দুরও ধর্মমন্ত্রী। কিন্তু যারা মন্ত্রণালয় নাই, যারা মন্ত্রী নন, তাদের জন্য আশ্চর্যের ব্যাপার, তারা মন্দিরে কিভাবে যায়? মুসলমান তো মন্দিরে যেতে পারে না। যারা বলেন রোজা আর পূজা এক, জানি না তাদের ইসলাম কতটুকু আছে। তারা হয়তো মন্দিরে যাচ্ছেন, পূজা এক, রোজা এক বলতেছেন ইলেকশনের জন্য, ভোট কাস্টের জন্য, ভোট পাওয়ার জন্য। কিন্তু হিন্দুদের 5টা ভোট পাওয়ার জন্য মুসলমানদের যে 10,000 ভোট, 20,000 ভোট কেটে যাইতেছে, ওটা তাদের খবর নেই। ধর্ম এই পৃথিবীতে 4,300-র মতো ধর্ম আছে বর্তমান পৃথিবীতে। 4,300 ধর্ম। বর্তমান পৃথিবীতে 198টা রাষ্ট্র আছে। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, দুবাই, কাতার, বাহরাইন, মস্কাট, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, চায়না, বর্মা, জাপান, এরকম 195টা রাষ্ট্র আছে। 3,400 ধর্ম আছে। আর জাতিসংঘের হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা, এই যে বলতেছেন হিন্দুরা হিন্দু, মুসলিম ভাই ভাই, মানুষের সংখ্যা প্রায় 750 কোটি। মানুষের সংখ্যা 750 কোটি মানুষের সংখ্যা। এর মধ্যে হিন্দু ধর্ম আছে, বুদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে। 750 কোটি মানুষের সংখ্যা। আর জাতিসংঘের হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 150 কোটির চাইতেও কিছু বেশি মুসলমানের সংখ্যা। যে মুসলমানগুলি সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে আছে, অমুসলিম রাষ্ট্রগুলির মধ্যে আছে, এই মুসলমানের সংখ্যা প্রায় 150 কোটির চাইতেও বেশি। ধর্মের ব্যাখ্যা বলা হচ্ছে, এই ধর্ম 2 প্রকার। একটা হলো খোদা প্রদত্ত ধর্ম।
খোদা রচিত ধর্ম, আল্লাহ রচিত ধর্ম। আরেকটা হলো মানব রচিত ধর্ম। দুই প্রকার। খোদা প্রদত্ত মানে যে ধর্ম আল্লাহ দিয়েছেন, আল্লাহ প্রদত্ত, যে ধর্ম রচনা করেছেন আল্লাহ, আল্লাহ প্রদত্ত ধর্ম। আরেকটা ধর্ম হলো মানব রচিত, মানুষ রচনা করেছেন এই ধর্ম, আবার মানুষেরা এটা পালন করবে। কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে মানুষ ধর্ম রচনা করছেন, আবার মানুষ সেই ধর্ম পালন করে নাকি? হ্যাঁ, মানুষ রচনা করেছেন, ধর্ম প্রতিষ্ঠাতা মানুষ, ধর্ম রচনা করেছেন মানুষ, ধর্মের বিধান দিয়েছে মানুষ, ওই ধর্ম আবার মানুষে পালন করে। এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। আর আমাদের বাংলাদেশে এমন অবস্থা, নাউজুবিল্লাহ, কোন মানুষ যদি আল্লাহ দাবি করে, বলেন কি দাবি করে? আল্লাহ। কোন মানুষ যদি আল্লাহ দাবি করে যে আমি খোদা, ফেরাউনের মতো, আনা রাব্বুকুমুল আলা। আমাদের বাংলাদেশের জ্ঞানের এত অভাব, আকলের এত অভাব, বুদ্ধির কোনো এত অভাব। কোন মানুষ যদি আল্লাহ দাবি করে, আজকে যদি দাবি করে, কালকে 200 জন ওই আল্লাহর বান্দা পাওয়া যাবে। কি বলেন, আছে না নাই? আছে। পীর সাহেব দাড়ি সফান সফা, ক্লিন শেভ, ওই পীর সাহেবেরও মুরিদ আছে। মুরিদে কোনোদিন জিজ্ঞাসা করে না, হুজুর আপনি কিভাবে পীর, আপনার মুখে দাড়ি নেই, আপনি মুখে দাড়ি সফান সফা, আপনি নামাজ পড়েন না, রোজার দ্বার দাঁড়েন না, হজ যাকাত ইবাদত তেলাওয়াত বন্দেগীর দ্বার দাঁড়েন না, আপনি কিভাবে বিশ্বাস? এটা জিজ্ঞাসা করে না, বরং তার কাছে আবার যে মুরিদ হয়ে যায়। এই যে আমার আগে বয়ান করছেন পীরে তরিকত, আমিরে শরীয়ত, ইয়া আল্লাহ, উনারাও এখন মুরব্বীদের কাতারে চলে গেছেন। উনাদের বয়ান করার পরে আমাদের আর বয়ান করার সুযোগ নাই, একবারে জাওয়ামিউল কালিম। সত্যকারের যারা পীর হবে তারা তো দাড়ি ছাড়া হইতে পারবে না, তারা ছাড়া নামাজ ছাড়া হইতে পারবে না, তারা রোজা হজ যাকাত ইবাদত তেলাওয়াত ছাড়া হইতে পারবে না। তো ধর্ম দুই প্রকার, একটা খোদা রচিত ধর্ম, আর একটা মানব রচিত ধর্ম, মানুষ রচনা করেছে। খোদা প্রদত্ত ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম আবার দুই ভাগে বিভক্ত। আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। সর্বপ্রথম ধর্ম দুই প্রকার বললাম, একটা আল্লাহ প্রদত্ত ধর্ম, আল্লাহ রচনা করেছেন, বিধান দিয়েছেন আল্লাহ, কানুন দিয়েছেন আল্লাহ, ল দিয়েছেন আল্লাহ। আর একটা হলো মানব রচিত ধর্ম, মানুষ রচনা করেছেন, ল দিয়েছেন আল্লাহ, মানুষ রচনা করেছেন আল্লাহ, মানুষ মানব রচিত ধর্ম। আল্লাহ প্রদত্ত ধর্ম আবার দুই প্রকার, একটা হলো হক আর একটা হলো বাতিল। খোদা প্রদত্ত রচিত, আল্লাহ রচনা করেছেন আল্লাহ, কিন্তু ওই আল্লাহ রচনা করেছেন যেই ধর্ম, এই ধর্ম আবার দুই ভাগে বিভক্ত, একটা হক একটা বাতিল। এখন প্রশ্ন হয়, খোদা প্রদত্ত ধর্ম হইলে বাতিল কিভাবে হবে? বাতিল যদি হয় খোদা প্রদত্ত কিভাবে হবে? আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সমস্ত ধর্ম পৃথিবীতে এসেছে, মূসা আলাইহিস সালামের ধর্ম, ঈসা আলাইহিস সালামের ধর্ম, দাউদ আলাইহিস সালামের ধর্ম, এগুলা খোদা প্রদত্ত ধর্ম, কিন্তু এগুলা বাতিল। যেহেতু এগুলো সব মেয়াদি ধর্ম ছিল, তাদেরকে বলা হয়েছে কোরআন আসা পর্যন্ত তোমাদের ধর্ম চলবে, কোরআন আসা পর্যন্ত তোমাদের ধর্ম চলবে, নবী আসা পর্যন্ত তোমাদের ধর্ম চলবে। নবী যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে গেছেন, তোমাদের সকল ধর্মকর্ম সব বাতিল
জালে পরিণত হয়েছে। সুতরাং ইহুদিদের ধর্ম বাতিল, খ্রিস্টানদের ধর্ম বাতিল, তওরাত বাতিল, ইনজিল বাতিল, বাইবেল বাতিল। যেহেতু কোরআন পৃথিবীতে এসে গেছে, ইসলাম পৃথিবীতে এসে গেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল, ওগুলা খোদা প্রদত্ত কিন্তু বাতিল। মানব রচিত ধর্ম, গৌতম বুদ্ধের ধর্ম মানব রচিত, কিয়ামত পর্যন্ত চলবে না। এই পৃথিবীতে একটা ধর্ম কিয়ামত পর্যন্ত চলবে, একটা ধর্ম কিয়ামত পর্যন্ত চলবে। খোদা প্রদত্ত ধর্ম হোক, মানব রচিত ধর্ম হোক, একটা ধর্ম কিয়ামত পর্যন্ত চলবে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, ওই ধর্মের নাম কি? ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত চলবে। এবং আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই পৃথিবীতে এক বিঘে জায়গা বাকি থাকবে না যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এক বিঘা বাকি থাকবে না। দিল্লির লাল কিল্লা সহ, আমেরিকার টুইন টাওয়ার সহ, হোয়াইট হাউসে একদিন ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ইসলাম ধর্ম গ্রহণ করার, মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। এটা হলো ইসলাম ধর্ম, কিয়ামত পর্যন্ত চলবে। এইবার একটু বলেন তো দেখি, এই পৃথিবীতে সুন্দর ধর্মের নাম? আওয়াজ দিয়ে বলতে হবে। এই পৃথিবীতে সুন্দর ধর্মের নাম? এই পৃথিবীতে স্বাধীনতার ধর্মের নাম? এই পৃথিবীতে পুরুষদের স্বাধীনতার ধর্মের নাম? নারীদের স্বাধীনতার ধর্মের নাম? এই পৃথিবীতে একটা ধর্ম কিয়ামত পর্যন্ত চলবে, কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। কোনো পরিবর্তন হবে না। আকাশের পরিবর্তন হবে, বাতাসের পরিবর্তন হবে, চন্দ্রের পরিবর্তন হবে, সূর্যের পরিবর্তন হবে, দিনের পরিবর্তন হবে, রাতের পরিবর্তন হবে, সংবিধানের পরিবর্তন হবে, দেশের পরিবর্তন হবে, রাজনীতির পরিবর্তন হবে। একটা ধর্মে কোনো ধরনের পরিবর্তন হবে না। ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। ইনজিলের পরিবর্তন হবে, জবুরের পরিবর্তন হবে, বাইবেলের পরিবর্তন হবে, সমস্ত আসমানি কিতাবের পরিবর্তন হবে। একটা কিতাবের পরিবর্তন হবে না। ওই কিতাবের নাম ইসলাম ধর্ম। এই পৃথিবীতে সুন্দর ধর্ম ইসলাম ধর্ম, এই পৃথিবীতে স্বাধীনতার ধর্ম ইসলাম ধর্ম, এই পৃথিবীতে মানব অধিকার, সাম্য প্রতিষ্ঠার, ইনসাফ প্রতিষ্ঠার ধর্ম ইসলাম ধর্ম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।